নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মক্কা ও তার পার্শ্ববর্তী লোকদের জন্য প্রেরিত। কেন? এত বড় পৃথিবী থাকতে কেন সেখানে প্রেরিত? কারণ পৃথিবীতে অলরেডি বহু ধর্ম এর আগে এসে গেছে, আপনারা জানেন তো, তাই না? ছোটো করে বলি, সেটা হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আরবে আসার আগেও শুধুমাত্র এই আরবে কমপক্ষে 4টে ধর্ম ছিল। 1 নম্বরে ইহুদি ধর্ম, তারাও সেই এক আল্লাহ বিশ্বাস করত। 2 নম্বরে ছিল খ্রিস্টান ধর্ম, তারাও সেই এক আল্লাহ বিশ্বাস করত, তবে কেউ কেউ ঈসাকে ঈশ্বরের পুত্র দাবি করত। 3 নম্বরে ছিল হানাফাইট, যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতাই ছিলেন খোদ হানাফাইট খ্রিস্টান, তারাও সেই নিরাকার সৃষ্টিকর্তা বিশ্বাস করত। আর যারা প্যাগান, যারা হিন্দু, তারাও এক আল্লাহ বিশ্বাস করত। হ্যাঁ, এই বিষয়টা শতকরা 99% মানুষ জানে না বা জানার চেষ্টাও করে না। সমস্যা এখানে। সেটা আবার কেমন? বেদে সৃষ্টিকর্তা মাত্র একজনই, ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, ব্রহ্মা শব্দ অর্থ সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে 2, নাস্তি মানে নাই। সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই। কার কথা? বেদের কথা। কিন্তু এই কথাটা হুজুর জানে না, আর জানলেও বলে না। বললে তার ধর্ম ব্যবসা আর টেকে না। ঠিক আছে? আচ্ছা, বেদে আছে একমে বা দ্বিতীয়াম, তিনি এক এবং অদ্বিতীয়, যেটা কোরআন শরীফে আছে কুল হু আল্লাহু আহাদ, একই কথা আছে। আর তিনি জ্যোতিময়, বেদে আছে তিনি জ্যোতিময়, তিনি নিরাকার অশরীরী এবং জন্মমৃত হইত, বেদে আছে। খোদ বেদে মেন যে গ্রন্থ তাতেও আছে। এমনকি দ্বিতীয় মহাগ্রন্থ যেটা আর কি ভগবদ্গীতা, সেখানেও ঈশ্বর জ্যোতিময়। কারণ অর্জুন আর শ্রীকৃষ্ণের সাথে কথা হয়েছিল 18 দিন, এটা নিয়ে হচ্ছে 18 পর্ব নিয়ে হচ্ছে ভগবদ্গীতা। তো সেখানে অর্জুনের ভীষণ ইচ্ছা হলো যে আমি ঈশ্বরের যে প্রকৃত রূপ, যে দিব্য রূপ, যে ঐশী রূপ, সেটা দেখতে চাই। তো কৃষ্ণ বলে যে না, তাকে তো আর চর্মচক্ষে দেখা সম্ভব না, তবে তোমাকে আমি জ্ঞান চক্ষে দান করেছি, তুমি দেখো। যেটা কোরআনে আছে সূরা আনামের 103 নম্বর আয়াত যদি আপনি দেখেন, তাহলে দেখবেন সেখানে বলা হয়েছে যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। খোদ কোরআন শরীফের সূরা আনামের 103 নম্বর আয়াতে যে আল্লাহকে দেখা যায় না, কারো পক্ষে দেখা সম্ভব না। এটা আবার কোথায় আছে? এটা আছে সূরা 51 নম্বর আয়াতে, যে মানুষের এমন কোনো সাধ্য নাই যে দেখে। আপনারা ভালো করে দেখে নেন। কিন্তু অধিকাংশ মানুষ বলে আমি মুসলমান, অথচ কোরআনের কও জানে না, হাদিসের খও জানে না। হ্যাঁ, আমি দেখছি আমার গ্রামে তো যাই মাঝে মাঝে মাদ্রাসা মসজিদে। আমার মনে হয় পুরো গ্রাম খুঁজেও বুখারী শরীফ পাবেন কেন সন্দেহ, তবে থাকতে পারে, এটা সত্য। কিন্তু আমি মসজিদে আর মাদ্রাসা আমি বুখারী শরীফ দেখি নেই। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই এগুলো দেখি নেই। সেখানে কি দেখছি? ভেস্তি দেওর, তারপরে আপনার ওই যে তাবলিগে নেসাব, এই সমস্ত দেখছি। ঠিক আছে? যাক, যে 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 আয়োজন, আজকের যে ভিডিও, যে উদ্দেশ্য, সেটা দেখেন। আপনি কোরআন শরীফে যাবেন, কোরআন শরীফে যাওয়ার পরে আমি কম করে হলেও 4টে আয়াত আজকে তুলে ধরবো, যেহেতু এটা খুব সিরিয়াস আয়াত। দেখেন, আল্লাহ বলতেছে, কে বলতেছে? আল্লাহ বলতেছে। কোথায় বলতেছে? কোরআনে, খোদ কোরআনে আল্লাহ বলতেছে এভাবে আমি তোমার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। কে বলতেছে? আল্লাহ বলতেছে। আল্লাহ বলতেছে যে হে মুহাম্মদ, আমি এইভাবেই, যেভাবে আমি অন্যদের প্রতি নাজিল করেছি, ঠিক সেইভাবে তোমার প্রতি আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। কেন আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি? এটা কারণ তো আছে। আল্লাহ বলতেছে যাতে তুমি সতর্ক করতে পারো। আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে তুমি সতর্ক করতে পারো মক্কাবাসীদের, কারণ মক্কাবাসীদের ভাষা আরবি, এবং তার পার্শ্ববর্তী পার্শ্ববর্তী মদিনার তো মানুষ শুধু আরবি ভাষায় কথা বলে। আর সতর্ক করতে পারো সন্দেহমুক্ত কিয়ামত দিবস সম্পর্কে, যেদিন একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। তাই না? তাই তো? কত সুন্দর, কত স্পষ্ট কথা। এটা কোথায় পাইছেন? এটা আছে
পবিত্র কোরআন শরীফের সূরা সূরা আয়াত নম্বর 7। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ও তার পার্শ্ববর্তীদের জন্য প্রেরিত। কার কথা? আল্লাহর কথা। এখন আপনি যদি আপনার ঘা জড়ি দিয়ে, আপনি যদি আপনার ক্ষমতা বলে যদি আপনি হ্যাঁ এর সাথে অন্যগুলো সংযোগ করতে চান, সেটা আপনার একটা ব্যাপার, এবার আমার কোনো মাথা ব্যথা নাই। আচ্ছা, এবার আসেন আর একটা আয়াতে যাই আমরা। এটা হচ্ছে সূরা ইউসুফ, অর্থাৎ পবিত্র কোরআন শরীফের 12 নম্বর সূরা, আয়াত নম্বর 2। এখানে বলা হয়েছে নিশ্চয়ই, মাস্ট বি, অবশ্যই আমি কোরআন আরবি ভাষায় প্রেরণ করেছি, তাই না? নিশ্চয়ই কোরআন আমি আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো। এটা কাদের জন্য? আরববাসীদের জন্য। নবীর জন্য স্পেশাল আয়াত, তারপরে আরববাসীদের জন্য স্পেশাল আয়াত, তাই না? এটা কোথায় পাইছেন? আপনারা গুগলে যাবেন বা ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন। 12 নম্বর সূরা ইউসুফের 2 নম্বর আয়াত। ক্লিয়ার? কিন্তু এই কথা শোনার পরে অনেক ভাইয়েরা, মানে মুমিনদের ঘরের মুমিনদের ঘরের কমিন মানে কি, বদমাইশ, এরা তর্ক করে। আচ্ছা, এবার আসেন 3 নম্বর আয়াত। এরকম তো বহু আয়াত আছে কোরআনে, আমি সেখানে যাব না। দেখেন, এই আয়াতটা হচ্ছে আপনার সূরা আনাম, আয়াত নম্বর 92, মানে 92। আচ্ছা, এখানে কি বলা হয়েছে দেখেন, এই কোরআন বা এই কিতাবকে আমি কল্যাণময় করে বা বরকতময় করে অবতারণ করেছি বা প্রেরণ করেছি, যা ওর অর্থাৎ কোরআনের বা কিতাবের পূর্বেকার কিতাবের সমর্থক। এই কোরআনের পূর্বে যে সমস্ত কিতাব আসছে সেগুলোকে এই কোরআন সমর্থন করে এবং বিশ্বাস স্থাপন করতে বলে। কিন্তু হুজুর বলে না, কোরআন আসার পরে অন্যগুলো সব বাতিল হয়ে গেছে। তো ধোঁকাবাজি হয়ে গেল না? এই ধর্মটা এভাবে ধোঁকাবাজির পর চলছে। কথা বললে পারে কল্লা থাকে না, ধর থাকে না, লাশ গায়েব হয়ে যায়। কেমন কথা! সি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, তাই না? দেখেন কত স্পষ্ট কথা। এই কোরআন কিতাব কল্যাণময় করে অবতরণ করেছি, যা ওর পূর্বেকার কিতাবের সমর্থক, যা দিয়ে তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী লোকদের, মদিনা ধরেন, তাই না? মক্কা মদিনা মানুষকে সতর্ক করো। সূরা আনাম আয়াত নম্বর 92। তাহলে কয়টা আয়াত হলো? 1 নম্বরে সূরা 7 নম্বর আয়াত, 2 নম্বরে সূরা ইউসুফের 2 নম্বর আয়াত, 3 নম্বরে সূরা আনামের 92 নম্বর আয়াত, এবং 4 নম্বরে বলছিলাম আমরা 4টা আয়াতের কথা বলো। 4 নম্বরে আপনার সূরা দুখানের 58 নম্বর আয়াত। এখানে কি বলা হয়েছে সেটা আলোচনা করা হয় না, যদিও শোনেন কি বলা হয়েছে। আমি তোমার ভাষায়, হে মুহাম্মদ, আমি তোমার ভাষায় এই কোরআন সহজ করে দিয়েছি, মাতৃভাষায়, যাতে তুমি কি সবাইকে স্পষ্ট করে বলতে পারো। এভাবে আল্লাহ বলেন যে পৃথিবীতে আমি কত 7111টা ভাষা, তারও বেশি, মতান্তরে 6995 ভাষা তৈরি করছি। আল্লাহ বলতেছে এমন কোনো জাতি নাই। কে বলতেছে? আল্লাহ বলতেছে এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় নেই যে আমি তাদেরকে তাদের ভাষায় প্রতিনিধি প্রেরণ করিনি। কার কথা? কোরআনের কথা। তাহলে এই 5টা আয়াত যদি আমরা মনে রাখি, তাহলে আমার মনে হয় আর ধর্ম নিয়ে সংঘাত হওয়ার কথা না। আচ্ছা, আমি কয়েকটা আয়াতে বলি। দেখেন আল্লাহ কি বলে। আল্লাহ বলতেছে, কে বলতেছে? স্বয়ং আল্লাহ বলতেছে। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। আল্লাহ বলতেছে আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি। এর চেয়ে স্পষ্ট কোনো কথা হয় না। আল্লাহ বলতেছে আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির মানে নিজ ভাষায় পাঠিয়েছি, তাদের কাছে, অর্থাৎ তাদের উম্মতের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য। এটা আছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 4। কিন্তু
অধিকাংশ মুসলমানের ছেলেরা কোরআন জানে না, হাদিসও জানে না, তার বাপ দাদা 14 গোষ্ঠীর কেউ হাদিসও পড়ে নাই, অথচ সে নামে মুসলমান। ওই যে বছরে একবার বাড়ি যায়, হ্যাঁ, গরু জবাই দেয়, গরুর মাংস খায়, সে মুসলমান হয়ে গেছে। এরা বিপজ্জনক, এরা ভয়ঙ্কর, ডেঞ্জারাস, এরা অশান্তি সৃষ্টি করে শুধু। আরও শুনবেন? কয় মিনিট হয়েছে? 10 মিনিট হয়েছে। আচ্ছা, আর 2-1টা বলি, তাই না? আল্লাহ বলেন, কে বলেন? কে বলেন বলছি? আল্লাহ বলেন। কি বলেন দেখেন, হে মোহাম্মদ, আমি আল্লাহ বলতেছি, আমি অবশ্যই প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়েছি। এটা আছে সূরা নাহলের 36 নম্বর আয়াত। আমার মনে হয় এই 5টা বা 6টা আয়াত যদি কেউ মনে রাখে বা কোরআন থেকে পড়ে, তার মনে হয় আর ধর্ম নিয়ে বাড়াবাড়ির কথা থাকবে না, তাই না? আচ্ছা, দেখেন আল্লাহ আরও বলেন, আল্লাহ বলতেছে, কিন্তু আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে তোমার পূর্বে, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে অবশ্যই আমি পূর্বের অনেক কমের কাছে রাসূল পাঠিয়েছিলাম। এটা কোথায় আছে? এটা আছে সূরা হিজর আয়াত নম্বর 10। আল্লাহ আলো বলেন, সূরা হিজরের 11 নম্বর আয়াত আল্লাহ বলেন যে তাদের নিকট এমন কোনো রাসূল আসেনি, তাদের নিকট এমন কোনো রাসূল আসেনি যাকে ওরা ঠাট্টা বিদ্রোহ করতো না। এখনো একটা গল্প বলবো, গল্প শুনেন। আমার এলাকায় এক ভূমিদস্যু আছে, তার লোকদের কাছে শোনা কথা যে সে তার বাবার কাছ থেকে 4% মতান্তরে 10% জমি সে পাইছে, আবার কেউ কেউ বলে বিঘেখানে জমি ছিল। যাও, তো ওই লোকটার একটু নেশা হলো, সম্পদ জোগাড় করে সে দুর্নীতি করা শুরু করলো, জাল জালিয়াতি, লুটপাট, সিটারি বাটপাটি যেগুলো আছে করা শুরু করলো আমার এলাকায়। তো এইগুলো তো আমার পছন্দ না, জানেন তো। আমি তো সত্যের কথা বলি, ন্যায়ের কথা বলি, আদর্শের কথা বলি, অন্যায়ের বিরুদ্ধে করি, এটা আমার একটা স্বভাবগত। যেহেতু আল্লাহ আমার একটা ভালো মা দিয়েছিলেন, বাবা তো ছোটোবেলায় মারা গেল, তো আমি এর বিরোধিতা করি, আমি তার প্রতিবাদ করি যে না না, এই লোকটা অসৎ, এই লোকটা অন্যায়কারী, এদেরকে তোমরা কি করো? প্রতিহত করো, এদের থেকে তোমরা দূরে থাকো। আমারে মারবে, আমারে দেখাই দেবে, আমার বাড়ি এসে হামলা করছে, এলো অবস্থা। মানে আমরা কিন্তু মুসলমান, অথচ সত্য কথা, ন্যায়ের কথা, নীতির কথা, আদর্শের কথা বলাই যাবে না। কি সাংঘাতিক অবস্থা, তাই না? আর আমাদের আহমদুল্লাহ সাহেব তো আসেনি, তাই না? হায় 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 হায়, ধোঁকাবাজ, বাটপার। আপনি নামাজ পড়বেন, নামের সব পেয়ে যাবেন, মানে আপনি জান্নাতের টিকিট পেয়ে যাবেন, আর যদি পাহাড় পরিমাণ পাপও করে, নো টেনশন, তওবা করলে সব মাপ। অজু করলে নাকি সব পাপ ফুটায় ফুটায় পড়ে। হায়রে ধোঁকাবাজ, কেমন কথা! এই ধোঁকাবাজির পর কি ইসলাম চলে? আবার তার বিপরীতের কথা বলি, তার বিপরীতে কথা, মানে আহমদুল্লাহ সাহেবের কথা বললামই, এর বিপরীতের কথা বলি। সেটা হচ্ছে যে এই যে মিজানুর রহমান আজহারি একবার একটা ভিডিও করছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। এই কথাটা নিয়ে উনি একটা ভিডিও করছে। তো হায় হায়, দেখলাম 4,500 লোকে গালাগালি করছে। কত? 4,500 লোকে গালাগালি করছে, একটা ফেসবুকে নাকি একটা ইউটিউবে জানি। অথচ তিনি সত্য কথা বলছেন। ওই যে খাইবারের যুদ্ধের পরে এক ইহুদি মহিলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই যে ভেড়ার বা খাসির মাংসের সাথে বিষ প্রয়োগ করেছিল। এগুলো খাওয়ার সাথে সাথে কিন্তু লোক মারা যায়, সাথে সাথে লোক মারা গেছে, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে যায়। এবং এই বিষয় নিয়ে আয়েশাকে বলছো, আয়েশা রে, 4 বছর পরে বিষ প্রয়োগের 4 বছর পরে মারা যায়। 4 বছর আগে ওই যে খাইবারের যুদ্ধে ওই মহিলা যে আমাদের বিষ প্রয়োগ করেছিল, সেই বিষের যন্ত্রণা আমার আবার শুরু হয়ে গেছে। আমার শিরা, আমার ধ্বনিগুলো সব ছিঁড়ে যাচ্ছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে। এই কথা সহি যে হাদিসগুলো আছে সেগুলোতে আছে। অথচ এই চিরসত্য কথাটা মুসলমানরা মানতে চায় না।
তাহলে কি ধরে নেব যে ধর্মের মূল ভিত্তি মিথ্যা? আসুন আমরা মানুষ হওয়ার চেষ্টা করি, মানবিক হওয়ার সৃষ্টি করি, মানবিক হওয়ার চেষ্টা করি, কারণ সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেকে জ্ঞান দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমরা জ্ঞানকে কাজে লাগাই। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।